কন্ডাক্টর সাহেব, স্যার, তো এখন আপনি এই জায়গাটা আমার আপনি পুরা ডিটেলস ম্যাপ আমাকে দিবেন। এটা কিভাবে, এখানে তো পাঁচতলা ফাউন্ডেশনের ভবন হবে, তো এই ম্যাপটা আপনি কিভাবে নিবেন সেটা আমাকে কইরা আপনি একটু দেখান। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম সবুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? সবুজ ভাই, হ্যাঁ, তো এই যে দেখতাছি বাড়িঘর ভাঙ্গা ফেলাইছেন কেন? এটা বাড়িঘর ভাঙলেন, কি উদ্দেশ্য, কি চিন্তা ভাবনা কি করছেন? ঘটনা হয়েছে সবকিছু এখন আস্তে আস্তে দিন দিন নিচা হয়ে যাচ্ছে। জি তো চিন্তা ভাবনা করতেছি এটা আমি ভাঙছি, উঁচা করব, কন্ট্রাক্টরকে নিয়ে আসছি। হ্যাঁ, তো এখানে পাঁচতলা একটা ভবন হবে। জি তো এখন কন্ট্রাক্টরকে প্ল্যানিংটা বুঝাই দিলাম আর কিভাবে কি করা যায়। আচ্ছা সবুজ ভাই, হ্যাঁ, আপনাকে কিছু কথা বলার ছিল, তো যদি শুনতেন তাহলে কথাগুলো বলতাম। বলো ভাই বলো। সবুজ ভাই, আপনার আমার বাড়ি কয়টি বলতে পারেন কি? না ভাই, জানি শুধু দুনিয়াতে বাঁচতে হলে থাকার জন্য একটি ঘরবাড়ি প্রয়োজন, তাই বাড়ির কাজ করতেছি। আহ সবুজ ভাই, আপনার কথাগুলো শুনে আমি মনে অনেক দুঃখ পেলাম। সবুজ ভাই, আপনি আসল বাড়ি ছেড়ে এই নকল বাড়ি নিয়ে ব্যস্ততার মধ্যে ডুবে আছেন। ভাই, আমি কিছু কথা বলি, আপনার যদি দিলের কানে শুনেন অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। কথা কি বলবো? বলো। সবুজ ভাই, আপনার আমার বাড়ি দুইটি, দেখি আপনি জানেন? ভাই, আমি তোমার কথাটা বুঝতে পারি না, তুমি আমার একটু ক্লিয়ার করে বুঝাই, আমি বুঝতে পারবো। একটা হলো দুনিয়াবি অনিস্থায়ী, আর একটা হচ্ছে হলো জান্নাতি বাড়ি, এটা হলো চিরস্থায়ী। এই হলো আমাদের দুইটি বাড়ি। যেমন এখন বর্তমান আপনি যে বাড়িতে আছেন এটা হলো আপনার অনিস্থায়ী, আর জান্নাতি বাড়ি হচ্ছে মৃত্যুর পরে যে বাড়িটা আমাদের বলা হয় জান্নাতি বাড়ি। ভাই, আপনি তো এই বাড়ির জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছেন এবং ব্যয় করতেছেন এই দুনিয়াবি বাড়ির জন্য, কিন্তু আপনার যে স্থায়ী বাড়ি আছে আপনি কি দিয়ে ক্রয় করবেন? ভাই, আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগে, অনেক শান্তি পেলাম। দুনিয়াবি বাড়ি করার জন্য তো অনেক টাকা ব্যয় হচ্ছে, কিন্তু জান্নাতি বাড়ি কি দিয়ে ক্রয় করব সেটা তো ভাই আমি জানি না। ভাই, এই কথাগুলো বলার জন্য বা বোঝানোর জন্যই এত কথা। ভাই, জান্নাতি বাড়ি পাওয়ার জন্য টাকা পয়সা ধন দৌলত দিয়ে, টাকা পয়সা ধন দৌলত কিছুই লাগে না। জান্নাতি বাড়ি ক্রয় করার জন্য নেকির প্রয়োজন। তাই ভাই, এই নেকির মাধ্যমে জান্নাত পাওয়া যায়। তাই ভাই, এই নেকি কামাতে হলে আপনাকে হজ, যাকাত এবং নামাজ এগুলো আপনাকে করতে হবে, তাহলেই আমাদের এই জান্নাত লাভ করা সম্ভব এবং জান্নাতের বাড়ি ক্রয় করা সম্ভব। তাই ভাই, আমরা দুনিয়াবি চিন্তা ছেড়ে দিয়ে আখেরাতে চিন্তা করি এবং মঙ্গল হবে। ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি যে দুনিয়ার বাড়ি গাড়ি গাড়ি কোনো কিছুই জি চিরস্থায়ী না। পরকালের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত এটা প্রত্যেক মানুষেরই করতে হয়, সেটা আমি বুঝতে পারলাম। তবে আমি জান্নাতের বাড়ি ক্রয় করার জন্য আমি আমার মন থেকে আমি চেষ্টা করি, ইনশাল্লাহ। তো ভাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরকালের জন্য কিছু করতে পারি। আচ্ছা, আল্লাহ পাক আপনাকে আমাকে হিদায়াত করুক। আমি আসি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আমরা যে এই শিক্ষণীয় বিষয়টি ভিডিওমূলক যে আমরা ভিডিও করলাম, যদি আমাদের এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে এবং আমরা এবং আপনারা সবাইকে যেন আল্লাহ পাক হিদায়াত করে, তাই মনোযোগ সহকারে দেখবেন আমাদের এই ভিডিওটি এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।